এই দেখুন আমার বাঁধাকপি বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি ভাতের সঙ্গে বাঁধাকপিটা সার্ভ করে দেবো। নমস্কার। আমরা তো অনেক রকম সবজি সেদ্ধ খেয়ে থাকি ভাতের সঙ্গে। হ্যাঁ, স্পেশালি তো আমরা আলু সেদ্ধ খাই, সবাই খাই। আলু সেদ্ধ খাই, পেঁপে সেদ্ধ খাই, ঝিঙে সেদ্ধ খাই, কাঁচা কলা সেদ্ধ খাই, মিষ্টি কুমড়ো সেদ্ধ খাই, নানান রকম সবজি অনেকে অনেক রকম সেদ্ধ খেতে আমরা অভ্যস্ত বা খেতে দেখেছি বা খাই আমরা। আজকে আমি একটা অন্যরকম জিনিস, সেটা সাধারণত আমরা সবাইকে দেখি না সেদ্ধ খেতে। সেটা হচ্ছে এই যে একটা বাঁধাকপি। আমি একটা ছোট্ট বাঁধাকপি ওপরের পাতাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি, এটা ধুয়ে আজ আমি এটা সেদ্ধ করব। এটাও কিন্তু সেদ্ধ করে খেতে খুবই ভালো লাগে। এটা একটু অন্য টাইপ করে সেদ্ধ করতে হয়, ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করা যাবে না, আলাদাভাবে সেদ্ধ করতে হবে। সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা কষা মাংস বা কষা কষা ডিম তরকারির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এটা আমরা এই অরুণাচলে এসে দেখে দেখে শিখেছি। আমার ছেলেও এটা খেতে খুব ভালোবাসে। সেই জন্য আজ এটা আমি বানাবো, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাই। এই যে আমি বাঁধাকপিটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর 3 কোয়া রসুন নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি। এই আদা আর রসুনটাকে আমি একটু ছেঁচে দেবো। এই যে বাঁধাকপি বয়েলের জন্য আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এবার আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এই যে আদা রসুনটা ছেঁচে দিয়েছি, এটাও জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপি টুকরোগুলো দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা আস্তে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখুন আমার বাঁধাকপি বয়েল হচ্ছে, আর এদিকে মাংসটাও হয়ে গেছে। এবার আমি ভাত বেড়ে দেবো। এই দেখুন আমার বাঁধাকপি বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি ভাতের সঙ্গে বাঁধাকপিটা সার্ভ করে দেবো। এই হলো আজকে আমাদের দুপুরের থালা। গরম গরম ভাত, সঙ্গে লেবু, মাংস, আর গরম গরম বাঁধাকপি বয়েল।